নমস্কার, আরো একবার সকলকে অনেক অনেক স্বাগত আমাদের উইকলি আপডেটে। দেখুন, গত 2-3 সপ্তাহ ধরে যারা সঙ্গে যুক্ত রয়েছেন তারা দেখেছেন যে বাজার যেন আমাদের ভিডিও দেখেই চলছে। আমরা ঠিক যেমন যেমন অ্যান্টিসিপেট করেছিলাম ঠিক তেমন তেমন ভাবেই চলছে। এবার বাজারে অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো বাজার যেভাবে চলছে সেই পথটাকে ফলো করতে। যদি আপনি আগে থাকতে ঠিক করে নেন যে হ্যাঁ, বাজার কিন্তু এইবার ওপরের দিকে যাবে, তাহলেও বিপদে পড়বেন। যদি ঠিক করে নেন যে বাজার নিচের দিকে আসবে, তাহলেও বিপদে। তো বাজারের সাথে সাথে চলা এটাকে বলা হয় ট্রেডিং। এবং বাজারকে বড় টাইম ফ্রেমে দেখে সেই মতো করে চলার পদ্ধতির নাম হচ্ছে ইনভেস্টিং। আমরা এই পদ্ধতিটাই করে আসছি এবং এই পদ্ধতিটা করে আমরা দেখতে পাচ্ছি বাজারে যে যাই বলুক না কেন, বাজারে বিরাট কারেকশন আসবে, ভয়ঙ্কর ফল আসবে, ক্র্যাশ এসে যাবে, কিচ্ছু হয়নি এখনো পর্যন্ত। আমরা যেভাবে ঠিক করে রেখেছি বাজার সেইভাবেই চলছে, তার অন্যথায় কিচ্ছু হয়নি। সুতরাং এখানে বেশি মাথা ঘামিয়ে মাথা ফাটিয়ে লাভ নেই। যেটা হচ্ছে তার সঙ্গে সঙ্গ দিলেই আমরা যথেষ্ট ভালো প্রফিট করতে পারবো। এই সপ্তাহে আমাদের দেখতে হবে যে বাজার এই সপ্তাহে কি করতে চলেছে। তার জন্য আমাদের কাছে কিছু ভিউ থাকবে। যদি ওপরের দিকে যায় তাহলে এরকম এরকম করে ওপরে যাবে, নিচের দিকে আসলে তার আগে এরকম করে নিচে আসবে, সাইড ওয়েজ গেলে এরকম করবে। তো বাজার যেভাবে কাজ করবে, যে মুহূর্তে আমরা কনফার্ম থাকবো যে হ্যাঁ এইবার এই দিকে যাওয়া শুরু করছে, আমরা সেই দিকে ট্রেড নেবো। এটাই হচ্ছে বাজারের কাজ। আগে থাকতে ঝাঁপিয়ে পড়লে মুশকিল হতে পারে। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তবে তার আগে আমার এই ভিডিওটা সম্পূর্ণ প্রাইস অ্যাকশনের উপর বেস করে এবং আমার সাইকোলজিতে সামনের দিনে বাজার কেমন থাকবে আমি সেই মতামত আপনাদের সঙ্গে রাখছি। এখানে কোনো ট্রেডিং এর টিপস নেই এবং আমি একবারও আপনাদের কাছে অনুরোধ করছি না যে আমার এই ভিডিও অনুসারে আপনারা শেয়ার বাজারে ইনভেস্ট করুন। শেয়ার বাজারে ইনভেস্ট করা যথেষ্ট ঝুঁকি সাপেক্ষ বিষয় এবং উপযুক্ত ট্রেনিং যদি আপনার না থাকে তাহলে শেয়ার বাজার থেকে প্রফিট করা প্রায় এক প্রকার অসম্ভব। তাই হয় নিজে শিখে নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করুন, অথবা যিনি জানেন বোঝেন এরকম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে থেকে ট্রেড করুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সবার প্রথমেই আমাদের নিফটিদা। দেখুন, আমরা যেটা গত সপ্তাহে বলেছিলাম যে বাজার যদি এইটার উপরে উঠে যায় একবার, তাহলে কিন্তু বাজার উপরের দিকে ব্রেকআউট দেবে এবং সেই মতো এই সপ্তাহে উপরের দিকে উঠে চলে এসছে। এবং যেভাবে উঠে চলে এসছে উইকলি চার্টের হিসেবে, তাতে কিন্তু একটা খুব সুন্দর ব্রেকআউট হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে উইকলি চার্টটাকে যদি আপনারা একটু ভালো করে দেখেন, একটু যদি ভালো করে খেয়াল করেন, তাহলে এখান থেকে একটা যদি লাইন আমরা দিয়ে দিতে পারি, তাহলে দেখবেন মাল্টিপল উইকের একটা রেজিস্ট্যান্স এখানে কিন্তু তৈরি হয়ে রয়েছে। দেখুন, এইখানে এই উইক এটা হচ্ছে 15 জুলাই, তারপরে 22শে জুলাই, তারপরে 29শে জুলাই, আবার এইখানে এটা কাটার চেষ্টা করেছিল 19শে আগস্ট। তারপরে 3টে সপ্তাহ এইটাকে সাপোর্ট রেখেছিল 26শে আগস্ট, 2 সেপ্টেম্বর এবং 9 সেপ্টেম্বর। তারপরে এখান থেকে এটাকে কাটে, এখানে একবার এখানে পরপর 2টো সপ্তাহে সাপোর্ট নেয় 7 অক্টোবর এবং 14 অক্টোবর, এবং ফাইনালি এটাকে কেটে দেয় 21 অক্টোবর। আবার সেইটা ঘুরে রেজিস্ট্যান্স নিয়েছে। তো এই যে দাগটা আছে, এটা মোটামুটি ধরে নিন 24,850। 24,850-এর দাগ কেটে উপরে উঠলে উইকলি চার্টের ওপরে, তাহলে কিন্তু এই হাই পর্যন্ত স্বাচ্ছন্দ্যে চলে যাবে। তো রেজিস্ট্যান্স আপাতত এইখানে, এখানে একটা দাগ দিয়ে দিলাম। এই দাগগুলো দিলে মনে করে আমার স্টুডেন্টরা বলে স্যার দাগ দেবেন না, দাগ দিলে ওখানে রেজিস্ট্যান্স পড়ে যায়, কিন্তু রেজিস্ট্যান্স পড়েছে বলে আমি দাগ দিয়েছি, কিছু করার নেই। এবারে আমরা যদি ডেলি চার্টে এটাকে দেখি তাহলে ব্যাপারটা আরো বেশি পরিষ্কার। ডেলি চার্টের রেজিস্ট্যান্সটা আরো বেশি পরিষ্কার। যদি এটাকে কেটে উঠতে পারে তাহলে উপরে টিকে থাকবে, না হলে নিচে আসবে। নিচে কতটা আসবে, সরি, নিচে আসবে সবার প্রথমে জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে। অর্থাৎ 24,350। 24,850-এ যে রেজিস্ট্যান্স পেয়েছে এবং 24,677-এ ক্লোজ হয়েছে। 24,350 হচ্ছে প্রথম লেভেলের একটা সাপোর্ট। 24,350 থেকে 250 রেঞ্জের মধ্যে খুব ভালো সাপোর্ট পাবে। যদি সেই সাপোর্ট না রাখতে পারে তাহলে কিন্তু আরো একবার এইখানে আসবে 24,300-র আশপাশে। ঠিক আছে, সরি, 23,400-র আশপাশে। 24,600 থেকে 23,400, 1,200 পয়েন্টের কারেকশন হতে পারে। সেটা কখন হতে পারে, যখন 24,250 কাটবে। 24,600 থেকে 24,250 কাটলে আমরা তারপরে সিদ্ধান্ত নেব যে নিচে এইখানে আসছে, তার জন্য আমরা ট্রেড করবো। এবং এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ছোট ছোট মুভমেন্ট হতে পারে। যদি 60 মিনিটের চার্ট আমরা দেখি তাহলে দেখবো ঠিকঠাকই রয়েছে।
একদম পারফেক্টলি রয়েছে চার্ট। এবং আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে 60 মিনিটে অপূর্ব সুন্দরভাবে দেখাচ্ছে, অপূর্ব সুন্দরভাবে। আমি চাই রেজিস্ট্যান্সটা কেটে উঠে যাক, তাহলে তো খুব ভালো হবে। এবার আমরা চলে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি ডেলি চার্টের উপরে দেখা যাচ্ছে যে ব্যাংক নিফটিও একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে এসেছে। উইকলি চার্ট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো প্রায় অল টাইম হাই ক্লোজিং এর কাছাকাছি গিয়ে ক্লোজ করেছে, এবং এটাকে কেটে উপরে না ওঠা পর্যন্ত উইকলি চার্টের উপরে ব্রেকআউট হবে না। সব থেকে মজার বিষয় হচ্ছে ব্যাংক নিফটি সেই রকম ভাবে এখনো পর্যন্ত কখনোই ব্রেকআউট দেয়নি, কিন্তু সেইভাবে কখনোই ব্রেকআউট দেয়নি, আস্তে আস্তে ঘষতে ঘষতে যাচ্ছে। এটা খুবই বুল ট্রেন্ডের একটা লক্ষণ হয়, এবং এই চার্টটা আরো লম্বা টাইম ফ্রেমে দেখতে হবে। মান্থলি চার্ট দেখলে বোঝা যাচ্ছে যে খুব ট্রিমেন্ডাসলি কিন্তু বুল ট্রেন্ডে ব্যাংক নিফটি রয়েছে। ব্যাংক নিফটি কিন্তু এখনো পর্যন্ত সেরকম মানে যে খারাপ হয়ে গেছে চার্ট এরকম কিছু না, যথেষ্ট ভালো ট্রেন্ডে আছে। এখানেও একটা রেজিস্ট্যান্স পরিষ্কার দেখা যাচ্ছে, কত 53,850। 53,850-এর রেজিস্ট্যান্স যদি কেটে একবার উঠতে পারে, তাহলে নতুন হাইতে পৌঁছে যাবে। না হলে আবার নিচে আপাতত তো এখানে আসতে পারে 52,100, তো 52,000-ই ধরুন। তো 53,500 রয়েছে, সেখান থেকে 52,100, তার মানে মোটামুটি ওই 1,000 পয়েন্টের আশপাশে একটা কারেকশন আসলেও আসতে পারে, তাতে কোনো অসুবিধা কিছু নেই, আহামরি কিছু হবে। ইউএসডি আইএনআর একটু দাঁড়িয়েছে, লাস্টের কয়েকটা দিন একটু দাঁড়িয়েছে, দাঁড়িয়ে একটু সাইডওয়েজ মতো কারেকশন করেছে। হ্যাঁ, বিরাট কিছু হয়নি, কিন্তু বিরাট কিছু হওয়ার জায়গাও নেই অবশ্যই, যেভাবে ঘষে ঘষে উঠেছে। তো ইউএসডি আইএনআর স্ট্রং রয়েছে, যত সমস্যা আছে ওখানকে নিয়ে। কিন্তু পুরো বিষয়বস্তুটাকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে ভিক্স সে বিষয়ে কিছু মনেই করছে না। মানে ভিক্স থেকে মনেই হচ্ছে না যে বাজারে কোনো টেনশন মেনশন রয়েছে। ভিক্স যা জানে তাই হচ্ছে বাজারে। এবার যেহেতু বাজারে ভিক্স যা জানে সেটাই হচ্ছে, তার জন্য বাজারে কোনো মানে বাজারের লোকেরা যারা কাজ করাচ্ছে বাজারকে, তারা জানে যে বাজারে কি হবে, এবং তার মধ্যে কোনো আনসার্টেনিটি নেই। সেই জন্য ভিক্স একদম পুরো লেবড়িয়ে রয়েছে মাটির সাথে। বাহ, খুব ভালো লাগে দেখতে। তো ভিক্স যখন লেবড়িয়ে রয়েছে, আমাদেরও কোনো হেডেক নেই, ছোটখাটো ভলাটিলিটি হচ্ছে। গোল্ড এখানে দাঁড়িয়ে একটুখানি রেস্ট নেওয়ার তাল করছে একটা, দেখতে পাচ্ছি। গোল্ডের যদি আরএসআই নিচে নেমে আসে 50-এর নিচে, এরও কিন্তু সে একই জিনিস, তাহলে কিন্তু আবার নিচে একটা ডিপ মারবে, সেটা কেনার জায়গা আসবে 71,000-এর আশপাশে, 5,000 টাকা মতো কমে যাবে, নয়তো নতুন হাই এইখানটা টপকে বেরোতে পারলে। আর সিলভার খুব সুন্দর জায়গায় রয়েছে, একটা ছোটখাটো ডবল বটম বানিয়েছে। এই ট্রেনটা, ছোট ট্রেনটা ডবল টপ বানিয়ে পড়েছিল, ডবল বটম বানিয়ে উঠছে আস্তে আস্তে যাচ্ছে। কিন্তু সাইডওয়েজ থেকে যদি আমরা দেখি, তো মোটামুটি মে 2024-এর রেট কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো এখানেও এখনো পর্যন্ত কনসলিডেশন ফেজ চলছে। এখানে যতটাই মনে হোক না কেন অনেকটা প্রফিট আসছে না, কারণ হচ্ছে এই রেঞ্জ এখনো কাটেনি, এটাকে কনসলিডেশন ফেজ বলে। তো সিলভার ঠিকঠাক রয়েছে, গোল্ড সিলভার সবই উপরের দিকে যাবে। এত সুন্দর একটা সময় চলছে ভারতে, গোল্ড সিলভার ডলার আমাদের ইন্ডেক্স সবাই একসাথে উঠছে। হ্যাঁ, এরকম হয় না ডলার বাড়লে ইন্ডেক্স নেমে যায়। এই সপ্তাহে দেখুন ডলারও বেড়েছে, ইন্ডেক্সও বেড়েছে। আহ, মোটামুটি সবাই একসাথে বাড়ছে, খুব সুন্দর। এইটা একটা বুল ট্রেন্ডের বড় বৈশিষ্ট্য, খুব সুন্দর রয়েছে। ক্রুড অয়েলও ঠিকঠাক রয়েছে, যেরকম বলা ছিল সেরকমই। ন্যাচারাল গ্যাসও তাই। এই সপ্তাহে কিন্তু ন্যাচারাল গ্যাসে একটা স্পাইক আসতে পারে, এই যেটা দাঁড়িয়েছে এটা স্পাইকের লক্ষণ। এরপরে যদি এখান থেকে বাড়ে, তাহলে কিন্তু একটা স্পাইক আসতে পারে, এবং খুব সুন্দর একটা স্পাইক আসবে এই সপ্তাহে। কিন্তু 330-এর আশপাশে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে, যদি ওপরে সাস্টেন করে, আর নয়তো এটাকে কাটিয়ে নিচে আসতে হবে, 255 কেটে নিচে আসতে হবে। দুটো একটা করবে, এখানে দাঁড়িয়ে থাকার জায়গায় এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, হয় নিচে আসবে না কাটিয়ে উঠে যাবে, দুটোর মধ্যে একটা করবে ন্যাচারাল গ্যাসও, তাই আমরা দেখতে পাই। ডাও ডাও তো সুন্দর দাঁড়িয়ে রয়েছে। উইকলি চার্ট দেখুন, এই সপ্তাহে তেমন কিছু হয়নি, কিন্তু দাঁড়িয়ে আছে উপরে, টেনে দাঁড় করে রেখেছে, একটু কারেকশন আসলেও আসতে পারে। নাসডাক তো অল টাইম হাই মেরে দিয়েছে। যারা চার্ট দেখতে পারেন, তারা দেখে বুঝতে পারছেন যে এটা কি ধরনের বুল ট্রেন্ড, কি ধরনের বুল ট্রেন্ড। একে এখানে আরো বেশি কনসলিডেট করার দরকার ছিল, করলোই না, বেরিয়ে গেল। কনসলিডেশন করলোই না, বেরিয়ে গেল। এর আগেও তাই কনসলিডেশন করেইনি, বেরিয়ে চলে গিয়েছে চিরকালই। এখানেও তাই কনসলিডেশন করছে না, বেরিয়ে চলে যাচ্ছে। এবং যদি আমরা ডাওকে উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে ডাও তো নাসডাকের থেকে একটু বেশি কনসলিডেশন করেছে, কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, সেখানে যদি আমরা নিফটিকে দেখি এর তুলনায়, তাহলে দেখুন নিফটি ওই লেভেলে উইকলি চার্টে কনসলিডেশন করেনি। হ্যাঁ, নিফটি অনেক বেশি বুল ট্রেন্ডে আছে। কারণ তার একটা কারণও আছে, তার কারণ আহ, আমেরিকান বাজার বহু 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 বছর ধরে একটা কন্টিনিউয়াস বুল ট্রেন্ডে রয়েছে, যেটা আমাদের বাজার সবে শুরু করেছে। ওই জন্য আমাদের বাজারে তেজ অনেক বেশি। ঠিক আছে, এখানে কবে কারেকশন আসবে, কবে মার্কেট নিচে আসবে, এই চিন্তা না করে বাজার যেভাবে চলছে সেভাবে কাজ করতে থাকবে, তাহলে গুছিয়ে প্রফিট করতে হবে।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে অনেক প্রফিট করুন। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।